স্যামসাং বাজেট রেঞ্জে একের পর এক স্মার্টফোন এনেই চলেছে। ফার্স্টে ছিল এম সিরিজ আর এখন শুরু হয়েছে এ সিরিজ। মানুষকে কনফিউজ করার জন্য এই দুটো সিরিজই যথেষ্ট। জাস্ট কিডিং। যেই স্যামসাং বাজেট রেঞ্জে শাওমির কাছে পাত্তাই পেত না, তারা এখন বাজেট রেঞ্জে শাওমিকেই টক্কর দিচ্ছে। ইমপ্রেসিভ বলতেই হয়। তাদের নতুন এ সিরিজের লোয়ার রেঞ্জের ফোন হলো স্যামসাং A20। 16,000 টাকার এই ডিভাইসটি কেমন কী সমাচার তা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আমি সিফাত হাবিব আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস, যেটা এখন আপনাদের দোয়ায় 1000 সদস্যের একটি কমিউনিটি। সামনে আরও এগিয়ে যাওয়ার আশা নিয়ে আমাদের এই আজকের রিভিউ শুরু করা যাক। সুন্দর ডিজাইন করা বক্সের ভেতরে পাচ্ছেন আপনারা 15 ওয়াট ফাস্ট চার্জার, সাথে একটা টাইপ সি কেবল, একটা হেডফোন যেটা এখন বক্সে পাওয়া আর এন্ড গেমের টিকিট পাওয়া প্রায় সেম কথা, আর কিছু নর্মাল কাগজপাতি। A20 এর আউটলুক স্যামসাংয়ের M20, M30, A30 এবং A40 এর প্রায় সেম। স্যামসাং প্লিজ ওয়ার্ক অন দ্যাট। এম সিরিজের তুলনায় ডিজাইনে একটু প্রিমিয়াম ভাব যুক্ত হয়েছে, যেটা নাইস। ব্ল্যাক কালারের এই ভ্যারিয়েন্টটি দেখতে তো আরও প্রিমিয়াম। ফোনের হ্যান্ড ফিল খুবই ভালো, কোনো শার্প এজেস নাই। ফোনটা হাতে বেশ ভালো মতো বসে যায়, আর পুরো মোবাইলটি প্লাস্টিক বিল হলেও সলিড একটা ভাব আছে। পিছে রয়েছে প্লাস্টিকের গ্লসি ব্যাকপার্ট, যেটা ফিঙ্গারপ্রিন্ট আর স্ক্র্যাচ পড়তে 1 সেকেন্ডও টাইম লাগে না। অনেক তাড়াতাড়ি স্ক্র্যাচ পড়ে যায় ব্যাকপার্টে, তাই কভার ইউজ করা মাস্ট। ডিভাইসের রাইট সাইডে আছে ভলিউম বাটন আর পাওয়ার বাটন, যাদের প্লেসমেন্ট যথাস্থানেই আছে। ফোনের বটমে স্পিকার গ্রিল, হেডফোন জ্যাক আর ইউএসবি টাইপ সি। ইউএসবি টাইপ সি, ইয়েস, গুড জব স্যামসাং, ফাইনালি বাজেট ডিভাইসগুলোতে টাইপ সি দেওয়ার জন্য। আর লেফট সাইডে আছে সিম ট্রে, যেটা একটা মাইক্রো এসডি কার্ড আর 2টা সিম সাপোর্ট করে। ফোনে 512 জিবি পর্যন্ত মেমোরি সাপোর্টেড, তাই এক্সপেন্ডেবিলিটি নিয়ে চিন্তার কোনো কারণ নাই। স্যামসাং বাজেট রেঞ্জে AMOLED ডিসপ্লে দিবে, সেটা শুনে বেশ টাস্কিত হয়েছিলাম। A20 এর ডিসপ্লে দেখার পর শিওর হইলাম আর কি। ডিসপ্লে হিসেবে থাকছে একটি 6.4 ইঞ্চ সুপার AMOLED ডিসপ্লে, যেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে মাত্র 268। এই বিশাল সাইজের এই ডিসপ্লেতে এত কম পিক্সেল ডেন্সিটির কারণে শার্পনেসের ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যায়। আর এমনিই ছাই, তার উপর বাতাস হয়ে আসলো এর 720p রেজলিউশন। 16,000 টাকাতে তো 1080p অ্যাকচুয়ালি আশা করা যায়, রাইট? এই সব কিছুর ঘাটতি অনেকটাই পূরণ করে এর সুপার AMOLED ডিসপ্লে। সুপার AMOLED নিয়ে আলাদা করে কিছুই বলার নাই। একেবারে পিচ ব্ল্যাক কালার, আর সাথে ফুল ভাইব্রেন্ট আর পাঞ্চি কালার। মুভিজ, ইউটিউব দেখার সময় রেজলিউশনের কথা অনেকেই ভুলে যাবেন। ডিভাইসটিতে আরও আছে ওয়াইড ভাইন L1 সাপোর্ট, সো নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমে এইচডি কন্টেন্ট এনজয় করা যাবে। নর্মাল ইউজাররা হয়তো 720p এর চেয়ে এর সুপার AMOLED প্যানেল নিয়েই খুব বেশি খুশি থাকবেন। ফেস আনলক স্পিড ভালোই ফাস্ট, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ফাস্ট, তবে অ্যানিমেশনের জন্য কারো কাছে এক চিমটি স্লো লাগতে পারে। ফোনের স্পিকার আর হেডফোন জ্যাকের আউটপুট ক্লিয়ার শোনা যায়, তবে সাউন্ড তেমন লাউড না, আর একটু লাউড হলে বেশ ভালো হতো। এবার ডিভাইসের পারফরমেন্স দেখা যাক। স্যামসাং M20 এর সাথে ডিরেক্ট কম্পেয়ার করলে এটা ডাউনগ্রেডেড। M20-তে ছিল Exynos 7904 আর A20-তে রয়েছে 7884। ওয়াই স্যামসাং, ওয়াই? আর আমাদের কাছে আছে হলো স্যামসাং A20 এর 3GB র্যাম এবং 32GB রোমের ভ্যারিয়েন্টটি। 2টা চিপসেটের মধ্যে তুলনা করলে ডেইলি ইউসেজে পারফরমেন্সের ডিফারেন্স বোঝা যাবে না। নর্মাল ইউসেজে কোনো হিকআপস দেখা যায়নি, তবে যারা আমার মতো হেভি ইউজার তারা খুব একটা সুবিধা করতে পারবেন না এই ডিভাইসটি নিয়ে, মোস্টলি গেমিংয়ের ক্ষেত্রে। সাবওয়ে সার্ফার, স্কাইফোর্সের মতো লাইট গেমসগুলো আরামসেই খেলা যায়, তবে পাবজিতে রেকমেন্ডেড সেটিংস হাই আর এইচডি থাকলেও ভালো রকম ফ্রেম ড্রপ দেখা যায়। কয়েকবার তো ক্র্যাশও করছে গেমটি। লো সেটিংসেও স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স আশা করাটা অ্যাকচুয়ালি বোকামি হবে, তাই পাবজি গেমিংয়ের জন্য ডিভাইসটি কোনোভাবেই রেকমেন্ডেড না। অ্যাসফাল 9-এ পাবজির তুলনায় ফ্রেম ড্রপ কম দেখা গেছে, আর এই ডাউনগ্রেডেড চিপসেট নিয়েও সফটওয়্যার পারফরমেন্স ছিল আপ টু দ্য মার্ক, কারণ এটাতে রয়েছে One UI উইথ অ্যান্ড্রয়েড পাই। এক্সপিরিয়েন্স UI এর তুলনায় One UI অ্যাকচুয়ালি ফার বেটার পারফর্ম করে। ব্রাউজিং, অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিংয়ে এই UI এর অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি লক্ষণীয়। আর র্যাম অপটিমাইজেশন আগের চেয়ে অনেক ইমপ্রুভ। সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে আমাকে অবশ্যই বলতে হয় ওয়েল ডান স্যামসাং। রেয়ার ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা উইথ f1.9 অ্যাপারচার, আর সারপ্রাইজিংলি সেকেন্ড ক্যামেরাটি হলো একটি 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা উইথ f2.2 অ্যাপারচার। যেখানে অন্যান্য বাজেট রেঞ্জের ডিভাইসগুলোতে ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে তারা হাত গুটিয়ে নেয়, সেখানে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইজ এ গুড টাচ। ডেলাইটের ক্যামেরা পারফরমেন্স আহামরি কিছু না। পিকচারগুলোতে জুম ইন করলে ডিটেলের অভাব খেয়াল করা যায়, তবে স্যামসাং ডিভাইস হিসেবে এই বাজেটে আমরা ভালোই বলবো। আলট্রা ওয়াইড শটগুলো জুম ইন না করলে দেখতে ভালোই লাগে। বেশ কাজের একটা ফিচার বলতেই হয় ডেপথ সেন্সরের তুলনায়। পোর্ট্রেট পিক তোলার সময় ভালো ডিস্টেন্সে না যাওয়া পর্যন্ত ব্যাকগ্রাউন্ড ব্লার কাজ করে না, তাই পোর্ট্রেট পিক তুলতে একটু ঝামেলা হবে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা উইথ 2.0 অ্যাপারেচার। সেলফি শটগুলো আবারও ডিটেলের ঘাটতি দেখা গেছে, আর বিউটিফিকেশন 0-তে রাখার পরও স্মুথেনিং বিষয়টা খেয়াল করা যায়।
এগুলো ছিল মোটামুটি নিট পিকিং। সেলফি আর ডেলাইট শটগুলো ম্যাক্সিমাম নর্মাল ইউজারদের খারাপ লাগবে না। এবার দেখা যাক ক্যামেরাটি রাতের বেলা কেমন পারফর্ম করে। লো লাইটে ক্যামেরার অবস্থা মোটেও সুবিধার না, ডিটেলস খুব কম বোঝা যায় আর ফটোগুলোতে অনেকটা স্মুথ করে দেওয়ার বিষয়টা খেয়াল করা যায়। লো লাইট সেলফিগুলোরও সেম অবস্থা। ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আহামরি কিছু না, আবার স্যামসাংয়ের বাজেট ডিভাইস হিসেবে খারাপও না। অনেক ইউজারদের এটা দিয়ে কাজ চলে যাবে আশা রাখি। A20-তে থাকছে 4000 mAh ব্যাটারি। বক্সে দেওয়া 15 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে প্রায় 2 ঘন্টার আশেপাশে ফুল চার্জ করা যাবে। 720p ডিসপ্লে আর নট সো পাওয়ারফুল চিপসেটের কারণে A20 এর ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। 40 মিনিট পাবজি আর অ্যাসফাল্ট গেমিংয়ে চার্জ ফুরিয়েছে মাত্র 8%। হেভি ইউসেজে 7 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে, আর নর্মাল ইউসেজে একজন মানুষ প্রায় 2 দিন কাটিয়ে দিতে পারবে ফোনটি নিয়ে। তাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি হাইলি স্যাটিসফাইডই বলবো। আর প্রায় 40 মিনিট গেমিংয়ের পর ডিভাইসটিতে কোনো রকম হিটিং ইস্যু দেখা যায়নি, সো এটা একটা প্লাস পয়েন্ট। সো ওভারঅল A20 একটা ডিসেন্ট ডিভাইস। যারা হেভি ইউজার এবং হেভি গেমার, সেটের ওপর নিয়মিত অত্যাচার চালাতে পছন্দ করেন, তাদের লিস্টে এই ডিভাইসটি রাখা উচিত হবে না। আর যারা নর্মাল ইউজার, টুকটাক গেম খেলেন, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর মোটামুটি একটা ক্যামেরা দিলেই হবে, আর কম টাকায় সুপার অ্যামোলেডের স্বাদ নিতে চান, তারা এই ডিভাইসটি নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চাইলে শেয়ারও দিতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর 15-16 হাজার টাকা বাজেটে রেডমি নোট 7 ভিডিও দেখতে চাইলে কর্নারে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, অ্যান্ড সাইনিং আউট।